হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, রসুন কুচি রেখে দিয়েছে। তো আর এই যে সাদা তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা এরকমই জল থাকে, তাই একটু সামান্য নুন দিয়ে দিলে পেঁয়াজটা কী হয়, একবার উনে যায়। তো এখন দিয়ে দিল আদা থেতো আর রসুন বাটা দিয়ে দিল। তো ভালো করে তারপর মিক্স করে ভেজে ভেজে নিচ্ছে। তারপরে দেওয়া হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দিল মাংস। যেহেতু কষানো হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই মাংসটা দিলে ভালো হয়। তো এইবার ভালো করে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। মাংস দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবে। যত ভালো কষানো হবে রান্নাটা তত সুন্দর হবে। তারপরে দিয়ে দিল টমেটো কুচি। অনেকেই বলে টমেটো দিলে মাংসটা সেদ্ধ হয় না, বাট আমাদের বাড়িতে দেওয়া হয়। কোথায়, আমরা তো সেরকম কিছু বুঝতে পারি না যে মাংস সেদ্ধ হয় না। টমেটোটা দিলে টেস্ট একটা আলাদা রকমেরই আসে। টমেটোটা একটু শেষের দিকে দিলে সেটা এরকম মনে হবে না, যে প্রথমের দিকে দিয়ে দিলে এই অসুবিধাটা হয় সবার। তো আমাদের দেখতেই পাচ্ছ একটু শেষের দিকে দেওয়া হলো কষানো। তারপরে দেওয়া হলো পরিমাণ মতো জল। দেখো কালারটা কত সুন্দর এসছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। দেখো ঢেকে দিয়েছিল, কিছুটা জায়গা স্কিপ করে গেছি, এবার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা কীরকম পরিমাণে রাখবে সেটা যার যার ব্যাপার। তো আমরা একটু কষা কষাই রাখবো। তার জন্য দেখো দেখতে পাচ্ছ যাতে সেদ্ধ হয়ে যায়, কষা কষা একটু হবে। তারপরে শেষে দিয়ে দিল বাড়িতে করা গরম মশলা। এর জন্য একটা ফ্লেভারই আসবে আলাদা রকমের। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখতে পাচ্ছ গ্রেভিটা কীরকম পরিমাণ রাখা হয়েছে। দেখো নামিয়ে নিয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। গ্রেভিটা এই পরিমাণে রাখা হয়েছে। এবার খাওয়া দাওয়ার পালা, বুঝতেই পারছো দুপুরে লাঞ্চের খাবার। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।